চিনতে পেরেছেন? একটু আগে হলো তো দেখা হয়েছিল। জি, আমরা একসাথে ওই যে নাচতেছিলাম। হ্যাঁ জি, এখানে বসে আছেন না? এখানে না, আসলে ওই যে সামনে হোটেলটাতে আমরা খাচ্ছিলাম, খেয়ে একটু জিরাচ্ছি আর কি। কেন আপনার বিয়েতে খাননি? না, ওই যে ওখানে মনে হয় খাবার শেষ হয়ে গেছে। আসলে আমাদের মতো সিঙ্গারদের খাবার খেতে যেন সবসময় শেষ হয়ে যায়। ইটস ওকে, আমরা বুঝি, আমরা ইউজ টু। কে বলেছে আপনি সামান্য সিঙ্গার? আপনি অসাধারণ সিঙ্গার, আপনি খুব ভালো গান করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বাইরে চান্স আমাকে ঢোক দিচ্ছেন? একদমই টম দিচ্ছি না, আপনার গান আসলে আমার খুব ভালো লেগেছে। আপনার কোনো অ্যালবাম আছে? না, অ্যালবাম ওটা তো অনেক বড় ব্যাপার। আমরা আসলে এই বিয়ে হলো ছোটখাটো পার্টি টার্টিতে শোটো করি, একটা রেস্টুরেন্টেও গাই মাঝে মধ্যে। কোনো রেস্টুরেন্টে গান? হ্যাঁ, রেস্টুরেন্টের উত্তরাতেই আপনার যে লা ক্যাফে ওইখানে আমরা পারফর্ম করি। একদিন আসবো আপনার গান শুনতে। জি, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আপনি আসলে আপনার পছন্দের গান শুনবো। ঠিক আছে, আজকে তাহলে আসি। ভালো থাকবেন। মুড অফ কে কিরে? মুড অফ কে? বাড়িতে টাকা পাঠাতে হবে, আমার শরীরটা ভালো না। ছোটটারও সেমিস্টার পরীক্ষা তো ওর জন্য ফি বাকি আছে। ভাবতেছি যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবো। আসলে রে এইভাবে আর চলতেছে না, মানে হাত খালি পকেট ফাঁকা। এই তুই কি লেভেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছিলি? প্রত্যেকদিন কন্ট্যাক্ট করি এবং হোপ তো কিছু দেয় না, বুঝছি। পারতেছি না, আমার মনে হয় যে আমি কয়টা দিন দেখবো, তারপর একটা চাকরি বাকরি কিছু বুঝে নিবো। বাস্তবতা কি জানিস, অভাবের সামনে এই পোটে কেনা। না রে দোস্ত, তোর ক্যালিবার আছে, তুই পারবি। তোর একদিন হবেই, বুঝছিস? তুই তো সিরিয়াসলি মন দিয়ে লেভেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ কর। আর কত মন দিব, জানটা তো বাকি আছে। সব দিয়ে দিলাম। হ্যালো, অশোক। হ্যাঁ হ্যাঁ, শোন। তো আপনি অনমিকা, রাইট? রাইট। কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিছু ব্যাপারে খুবই এক্সস্টেড ছিলাম, কিন্তু আপনার গান শুনে মনটা ভালো হয়ে গেছে। ওয়াও, প্লেজার ইজ মাইন। থ্যাংক ইউ। অনমিকা, আপনি তাহলে বসুন। আমি বসেন না। বসতাম, কিন্তু অনেক বেজে গেছে, গেটটা লাগিয়ে দেবে। কিন্তু আমি যেন আপনার জন্য খাবার অর্ডার করলাম, আমার জন্য? যেদিন না খেয়ে চলে আসলেন না, তাই আমি ভাবলাম আজকে আমি খাওয়াই। চলে একদিন না খাওয়া শাস্তি কি প্রতিদিন দেবেন? না, তেমন কিছু না, কিন্তু আপনি এত ভালো গান করেন, একজন সিঙ্গার, ভালোবেসে তো আমি ট্রিট দিতেই পারি, তাই না? কেউ কখনো এত সুন্দর করে আমার প্রশংসা করে না। থ্যাংক ইউ। যেমন দেখেন, লেবেল কোম্পানিগুলো তো আমার সাথে কাজই করতে চাচ্ছে না। আপনার গানের গলা খুবই ভালো, আপনি খুব ভালো গান করেন। ট্রাস্ট মি, ডোন্ট গিভ আপ। একদিন আপনি অনেক বড় সিঙ্গার হবেন। আপনার কথা মানুষকে ভয়ঙ্কর ইন্সপায়ার করে। আপনার খুব সুন্দরভাবে কথা বলেন। চলো, কত কিনা আমাদের দিয়ে আসে বাসায়? ও থ্যাংক ইউ। আসলে এখানে আমার বেশ কিছু 3-4 মার্সিডিজ আছে, আমি ওগুলো নিয়ে মুভ করি। একটা মার্সিডিজ মানে বুঝলাম না। রিক্সা না, আমার মতো মানুষের রেওয়ার। এটা অবশ্য দারুণ বলেছেন, 3 চাকার মার্সিডিজ আপনি আরেকদিন চড়েন। এখন চলেন, আমি গাড়িতে লিস্ট দিচ্ছি। না থাক, আজকে না, আরেকদিন। বুঝতে পেরেছি, আমাকে আপনার পছন্দ হয়নি, এই জন্য দিতে যাচ্ছেন না। এমন কিছু না, আসলে আমি বড় লোকদের গাড়িতে চড়তে একটু ভয় পেল। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার 3 চাকার মার্সিডিজে আপনাকে নামিয়ে দিয়ে আসি। গড, ইউ আর ক্রেজি। আমার এই ক্রেজিনেস আর দেখতে না চাইলে চলুন। আপনার গাড়ি কোথায়? আপনার 3 চাকার মার্সিডিজে উঠবো বলে গাড়ি আনি। বাহ, আজকে মার্সিডিজ বাদ দিয়ে ম্যারাথনে যাই, মানে হাঁটি। চলো। আচ্ছা, আপনার মনে হয় না আপনি তাহলে আমাকে একটু বেশি বার্তা দিয়ে দিচ্ছেন? আপনি কি অকওয়ার্ড ফিল করছেন আমি চলে যাবো? না না না, ওইভাবে বলিনি, মানে আমাকে না নিজের কাছে আসলে অতটা পাত্তা দেওয়ার যোগ্য মনে হয়, এই জন্য জিজ্ঞেস। আপনার যে পাত্তা দিচ্ছে কারণ আপনি একজন সিঙ্গার আর আপনি খুব ভালো গান করেন। আপনার বয়ফ্রেন্ড নাই? কি? কিছু না। না ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড একজন করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি, কোনো কিছু ম্যাচ হয় না, সবটাই অমিল, এই জন্য আর হয়নি। কেন? আপনার পছন্দ কেমন, কি পছন্দ করেন? প্রথমত আমার মিউজিক খুব পছন্দ, তারপর ঘুরতে ভালো লাগে, রাতের বেলা দিনের চালের রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগে। আরো পছন্দ ভুনা খিচুড়ি, ইলিশ আর বেলি ফুল। সুন্দর। আপনার আর আমার পছন্দের কিন্তু পুরোটাই মিল, এটা কিভাবে সম্ভব? জানেন, আমি না একটা জিনিস খুব বিলিভ, আপনার তার সাথেই দেখা হবে যার সাথে আপনার মনের মিল হবে, যার সাথে মনের মিল হবে না তার সাথে আমি চাইলেও কখনো দেখা। আর এই দেখা করার বিষয়টা না উপর থেকেই সেট করা, আমি চাইলেও আপনার সাথে দেখা হতো, আমি না চাইলেও দেখা। ফিলোসফি, এটাও খুব সুন্দর। আচ্ছা, এই যে আমার আপনার দুইজনের চাইলেও দেখা হতো, না চাইলেও দেখা হতো, দেখা তো হতো, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন দেখা হতো? উত্তরটা কি? প্রশ্ন যেটাই হোক উত্তর তুমি, রাস্তা যেটাই হোক লক্ষ্য তো, লক্ষ্য যতই হোক সত্য। তোমার সাথে যতই রাগ করি না কেন, আমার ভালোবাসার অভিজ্ঞতা। ওয়াও, খুবই সুন্দর, মানে বুঝি নাই। বন্ধ কর না, গল্প কেউ এরকম অর্ধেক বলে। হ্যাঁ, তারপরে ঠিক না দোস্ত? তোর কিছুই হয় নাই, ওনার মতো ওনার বাসায় চলে গেছে আর আমি চলে আসছি, কেন? উনি আসলে কি চায়? গুড কোশ্চেন। উনি আমার কাছে চায় কিছু না। তাহলে তোর একসাথে ঘুরোস কে? ভালো লাগে। আরে ভাই রে, এই ভালো লাগা তো ভালো লাগা না, তো এই ভালো লাগা ভালোবাসা। বউ আসছে মনে হয়, যতটুকু একটা। হাই, হাই। রাকিব আছেন? হাই। আপনি? হ্যাঁ, মনে হচ্ছিল একবার আপনি আসছেন। এটা আপনার ঘর? জি, গরিবখানা। গরিবখানা কেন বলছেন? সিঙ্গারের ঘর তো এরকমই হবে। আমাকে গিটার শিখাবেন না? অবশ্যই, কেন না। আমার গাড়িতে কোথা থেকে উঠবো? গাড়ি থেকে নেবো। আপনি বললেন না জোনাকি দেখতে নিয়ে যাবেন। একটু সামনের গুলিতে ওরা বাবা দেখছো? না, কিন্তু এই ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানে পাশের গলিতে জোনাকি কিভাবে পাবে? তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। করেন। আমি কি আপনার ছবিটা ধরতে পারি?
চলেন রেডি হুম। তোমাদের দুজনকে দেখে কিন্তু খুব ভালো লাগছে, পারফেক্ট কাপল। ভাই কি বলছেন পছন্দ করছে গানটা? তোমার গানটা স্কেচ হয়ে গেছে বুঝছো, তুমি আজকে আরেকটা স্কেচ দিয়ে যাও। আচ্ছা খেয়ে আবার করতে হবে মানে ভাই কতবার স্কেচ করবো? আমাদের ভালো লাগতেছে না ভাই। এখন আমি কি করবো বলো, আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করবো কিন্তু বুঝছো, অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসি। হ্যাঁ রাকিন রাগ করো না, শোনো না, তুমি হাল ছেড়ে দিও না, হয়ে যাবে। আমাদের আরেকটা মিউজিক ডিরেক্টরের কাছে যাওয়ার কথা না, চলো। যে কি হবে এখানে? শোনো একটা কথা না, আমি বুঝি তুমি বুঝে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না বুঝছো, হবে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে, একদিন সব হবে, জাস্ট বুঝতেছি না অনামিকা, পারবো কিনা অনামিকা, ক্লান্ত হয়ে গেছি খুব বুঝছো, বুঝতেছি না। তুমি পারবে, তুমি পারবে। শুধু হাল ছেড়ে দিও। তুমি চুপ করে আছো কেন? কি বলবো বুঝতে পারতেছি না। না বুঝলে হবে, কিছু একটা তো বলতে হবে। দেখা দেখি হলে তো বিয়ে হয়ে যাবে তাই না? হয়ে যাইতেও তো পারে। আম্মুর কথাবার্তা কিন্তু আমার সুবিধার মনে হয়। তুমি বলো কি করা উচিত? বাসায় গিয়ে কথা বলো। ফ্যামিলি আমার তো পুরো ফ্যামিলি কুড়িগ্রামে থাকে না, আমার শরীরটা বেশি একটা ভালো না বুঝছো, আম্মাকে কুড়িগ্রাম থেকে আমি এতে যাই, ওটা ঠিক হবে না না মনে শোনো, ধৈর্য ধরো, আমার মনে হয় যে তেমন কিছুই হবে। ফ্যামিলির সাথে কথা বলা উচিত। আচ্ছা আমি বলবো না। তুমি বলবা? আর তো কিছু করার নাই, দেখি কথা বলে কি বলে। তাহলে এখন চলো, আম্মুর সাথে গিয়ে কথা বলবা। এই তাড়াহুড়ো আছে কোনো, কিন্তু নার্ভাস, হাতটা ধরো। ওয়ালাইকুম সালাম। বা আমার বলছো রাকি, তুমি একটু কথা বলো না ওর সাথে। আমি ওর সাথে কথা বলবো? ও বুঝেছি। আচ্ছা তুই যা, একটু কফি বানিয়ে নে। বসুন। তা আপনি কি করেন? আন্টি আপনি আমাকে তুমি কথা বলেন প্লিজ। সমস্যা নেই। আপনি কি করেন? এটা আমি একজন সিঙ্গার, মিউজিক নিয়ে। সিঙ্গার? সিঙ্গার তো কোনো পেশা হতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে? আন্টি আমি মিউজিক নিয়ে থাকতে চাই। ও, মা রাকিন কোথায় গেল? এই ছেলেটা দেখে কোনো অ্যাম্বিশনের নেই জীবনে, সে গায়ক হতে চায়। আম্মু, আম্মু রাকিন খুব ভালো গান গায়। হ্যাঁ, দেখবে একদিন গান গেয়ে ও অনেক নাম করেছে। আরে রাত তোর গায়ক, এইরকম গায়ক রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গান গিয়ে সংসার চালাবে? হ্যাঁ? এই ছেলের কথা আমি তোর বাবাকে বলতে পারবো না। আর তোর বাবা যদি কোনো ক্রমে জানে তাহলে তোর বাইরে বার হওয়া কিন্তু বন্ধ করে দিবে। আম্মু কিছু একটা করো না প্লিজ। আমি কিছু করতে পারবো, বরং তুই শোন, তোর এই পছন্দ করা ছেলে আর তোর বাবার ওই পছন্দ করা ছেলে, এই দুজনের মধ্যে বিস্তর ব্যবধান, আকাশ পাতাল তফাৎ। তোর এই ছেলে স্টাবলিশড হতে আরো 6-7 বছর লাগে, আর তোর বাবার পছন্দের ছেলেটা অলরেডি স্টাবলিশড। এখন তুই নিজে বুঝে দেখ, আমরা তো আর শিল্পী পরিবার না। তাছাড়া তোর বাবা কিন্তু গান বাজনা একদম পছন্দ করে। তোর বাবাকে তো তুই ভালো করি, আমার কি মনে হয় জানিস, আমাদের সিদ্ধান্তটা তোর মেনে নেওয়া উচিত। রাকিন কিছু একটা করো। কি করবো, আমার যে কি করা উচিত এটা তো বুঝতেছি না। বুঝতে হবে তো, আমারও তো মাথা কাজ করতেছে না। গান অথবা আমি যে কোনো একটা বেছে। বুঝছো, ভালোবাসা না সত্য থাকে না বুঝছো, লোক যদি সত্য ঢুকাতে দেখবা যে ভালোবাসা হিসাব নিতেছে না, লোক তো হয়ে যাবে সব। রাকিন আমি ফিলোসফিক্যাল কথা শুনতে চাচ্ছি না, আমার ভালো লাগছে। ফিলোসফিক্যাল কথা বলতেছি না, ফিলোসফিক্যাল কথা সবসময় তুমি বলতো, আজকে কি হয়েছে? হ্যাঁ, কিন্তু বাস্তবকে উপেক্ষা করে তো বলি না। রাকিন খোদার রাজ্যে না পৃথিবী গদ্যময়, এটা আমাদের শিখতে হবে। চলো কোথায়? বিয়ে করবো। বিয়ে আমরা কেন পারবো না। পারবো না মানে? আলিয়া বিয়ে করতে পারবো না। আমার মা তো হার্টের পেশেন্ট, যদি জানে তাহলে মরেই যাবে। তাছাড়া ফ্যামিলি একটা মান সম্মান আছে না, আমার জন্য পারবো না। আমি আম সরি। এই গানটি বুনেছিলাম আমাদের ভালোবাসার জন্য। ইচ্ছে ছিল যেদিন অনামিকার সাথে বিয়ে হবে সেদিন জোনাকির মতো আলোতে সাজবে বিয়ে বাড়ি, সেদিনই এই গানটি গাব। গানটি আমি ঠিকই গাই, কিন্তু বিয়ের পাত্র ছিল অন্য কেউ। সেদিন বুকের ভিতর থেকে কষ্টের আর্তনাদ বেরিয়ে যায় এই গান দিয়ে। এ শহর বড় নিষ্ঠুর, সব আলো শুষে, শুষে নেয় সমস্ত প্রেম ভালোবাসা, সবই হয়ে যায় ইট কাঠের দালানের মতো নিষ্ঠুর। তাই তো জোনাকিরা এই শহরে আর কখনো আর কোনোদিন চুপ